মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো সারাটা দিন তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো। আজকে হলো রবিবার। তো সম্ভবত আজকে সরস্বতী পুজো পড়ে যাচ্ছে, কালকে পর্যন্ত চলবে। তো আজকে দেখি আমাদের কি হয়, কোনো প্ল্যানিং নেই এখনও, কতটা কি হয়। তো চলো সকালবেলা এত টেনশন না করে সকালটা শুরু করি, তারপর আস্তে আস্তে দেখি কি হয়। তো এই যে চলে এসেছি সকালের জলখাবারে ঘুগনিটা করতে মানে গরম করতে। এই যে আজকে সকালে জলখাবারে আছে ঘুগনি, আর দেখি দিদি কি করেছে, রুটি। এক ফোঁটাও রোদ ওঠেনি আজকেও, খুব খারাপ ওয়েদার। তার মধ্যে কুয়াশা এত ঝরে পড়েছে বৃষ্টির মতো, সারা উঠোন ভেজা, মানে খুব বাজে একটা পরিস্থিতি। দেখে মনে হচ্ছে যেন বর্ষাকাল। এসে গেছি ঘর ঝাড়ু দিতে। এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে আসছি। এসে টিফিন রেডি করে দিয়েছি, বেরিয়ে যাচ্ছে দোকানে। যদি টাটা। তো আমি আমার সকালের খাবারটা নিয়ে চলে এসেছি, একটা রুটি আর এই যে কালকের আমার মিষ্টিটা রয়ে গেছিলো, সেটা দিয়ে খাচ্ছি। তো সকালে টিফিন খেয়ে রান্নাঘরে একটু কাজ করে, আজকে একটু কচুর শাক হবে, তো সেটা সেদ্ধ বসিয়ে দিয়ে আর ভাত বসিয়ে দিয়ে চলে গেছি স্নান করতে। একটু শ্যাম্পু করলাম, রোদ নেই, চুলটা শুকাবে কি করে। অবশ্য আজকে নতুন কিছু নেই, প্রত্যেক দিনেরই ঘটনা, গত সপ্তাহেও তাই হয়েছিল। তো এবার একটু এই যে বিছানার কভারগুলো চেঞ্জ করব, করে আবার রান্নাঘরে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো এই যে ভাত প্রায় হয়ে এসছে, আর এদিকে এই যে কচুর শাক সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। এই যে এখানে বসিয়ে দিয়েছি চচ্চড়ি, আলু উচ্ছে, আর এখানে আবার এই কী নাম যেন, কচু শাকটা আবার সেদ্ধ বসিয়েছি। ভীষণ শক্ত, একেবারে শক্ত, সেদ্ধ হয়নি, বসিয়ে দিয়ে গেছিলাম, দিদি অফ করে দিয়েছে তাড়াতাড়ি। তো এখন দেখছি প্রচণ্ড শক্ত। তো যাই হোক, এই আজকের রান্না। আর কালকের ডাল ছিল, চিলি চিকেন আছে, এই সমস্ত দিয়েই আজকেও হয়ে যাবে। আজকে আলাদা কিছু আর রান্না করব না, কারণ আগামীকাল সোমবার, নিরামিষ করব, সেই কারণে। আর সকালবেলা সরস্বতী পুজোটা করে ফেলবো যতটুকু সময় আছে। আজকে পারলাম না, কালকে ঘুরে আসার পর ভীষণ পরিমাণ কাজও বেড়ে গেছে। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ঠিকই, শ্যাম্পু করার ছিল, আরও কিছু কাজ ছিল, সেই সবের কারণে পুজোটা আর আমার আজকে করা হলো না। এত জোগাড় যন্ত্র একা, কালকে তো আর বেরোয়নি, তো ফল টলগুলোও আনতে পারিনি, অনেক সমস্ত কারণের জন্য আর আজকে হলো না। আগামীকাল সোমবার আছে, মহাদেবের পুজো করব, তখন একবারে করে দেবো। তো এই যে আমার কচুর শাকটা হচ্ছে, অল্প একটু চিংড়ি মাছ ছিল, তো সেটাই একদম ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ বড় বড় করে দিইনি। চিংড়ি মাছগুলোকে মাঝখান দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিয়েছি এর ভিতরে। তো মাছের মাথা দিয়ে, স্পেশালি ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে,
কিন্তু ইচ্ছা হলো এটা দিয়ে করতে, জানি না করে কি না। তো এর মধ্যে যে ছোলা বাদাম দিয়েছি, তো এই একটুখানি মাছও ছিল, সেটাও দিয়ে দিলাম। দেখি কীরকম লাগে, প্রথমবার এরকম বানাচ্ছি। তো রান্নাবান্না আমার সব হয়ে গেছে, খালি এইটাই হচ্ছে। এবার এই যে বাসনপত্র যা জমেছে সেগুলো মেজে ধুয়ে সব পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে স্নান সেরে তারপর আসবো। তো স্নান সেরে চলে এসেছি ঘরে, সমস্ত কাজ সেরে স্নান সেরে এবার যাবো একটু মহাদেবের মালাটা জপ করবো, রুদ্রাক্ষর মালাটা, তারপর আবার আসছি। তো হাঁপিয়ে যাই আমি, জানো, মানে একটু কাজ করলেই হাঁপিয়ে যাই। আমাকে আমার হাজব্যান্ড সবসময় বলে, আজকে কতবার ফোন করে বলছে তুমি এত কাজ করো না, এত কাজ করো না, আর না করলে কে করবে, বলছে করো না। আমি করা হয়ে গেছে, এই দেখো ঘর মুছেছে দিদি, বাইরের অবস্থা দেখো, এক ফোঁটা রোদ নেই, ভর্তি জামা কাপড় বাইরে, এই যে শুকাচ্ছে না, ঘর বাড়িও শুকাচ্ছে না। এই যে দেখো ফ্যান চালানো রয়েছে, কি করব, আজকে 3 দিন যাবৎ আমাদের এই ওয়েদারের মধ্যে দিয়ে চলছে। কি বাজে লাগছে, চারিদিক ভেজা, মানে ঘর শুকাতে হচ্ছে আমাদের ফ্যান চালিয়ে, ওয়েদার আমাদের এত খারাপ। তো এই দেখো বন্ধুরা, আজকে আমার 3টে ড্রেস এসছে, কি সুন্দর দেখতে, প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই আমার হাজব্যান্ড পছন্দ করেছে, তবে আমার সব থেকে বেশি এটা পছন্দ হয়েছে, এটা, তারপর ওটা, তারপর এটা, এটাই প্রজাপতি, আর বাকি দুটোই ফুল। দেখো কি সুন্দর ড্রেসগুলো, দারুণ। এটা মানে কালারগুলো খুব ডার্ক, সুন্দর সুন্দর কালার দিয়ে ফুলগুলো করা, তো সেই জন্যই বেশি চোখে পড়ছে আর কি। এটা আছে হালকা ফুল, যদি আরও বেশি ঘন ঘন থাকতো তাহলে হয়তো এটাও এটার মতনই হতো, তো এটাই ঘন ঘন ফুল, পাকাটা গ্যাপটা কম, সেই জন্যে এটা বেশি চোখে পড়ছে। খুব সুন্দর, এত সুন্দর ড্রেসগুলো, উফ, মানে মাথা খারাপ হয়ে যায় আমার, দারুণ সুন্দর। তো মা এখন নিজের সব ব্লাউজগুলো নিয়ে কি করছে? কালকে এরা শাড়ি পরবে, তা সেটার জন্যই চয়েস করা হচ্ছে যে কি ব্লাউজ পরবে। আমার ব্লাউজ তো আমার রাত্রির ফিট হয় না, এবার অনেক আগের, মানে আমার হাজব্যান্ডের দেওয়া প্রথম শাড়ি আমার যেটা, সেইটার একটা ব্লাউজ বের করলাম, আমার এখন আর হয় না, ওটা হয়তো ওর হয়ে যাবে। তো দেখো আমার অবস্থা, এর মধ্যে যে ক পিস আছে আমি নিজেও জানি না, মানে খুললে পরে না, খুঁজতে গেলে সব এরকম হুড়মুড় করে পড়ে যায়। তা এটার জন্য একটা আলাদা কোনো রাখার জায়গার ব্যবস্থা করতে হবে, মানে কিনতে হবে। তো বলেছি আমার হাজব্যান্ডকে, ও বলেছে যে দেবো কিনে, মানে ধরছে না। আর দেখো অবস্থা, সব কিছু ভরা, আমি রাখবো কোথায়, এইখানে আমি ব্লাউজ রাখি আর কি, ভর্তি এগুলো ব্লাউজ সব, এই যে কিভাবে ঝুলছে পড়ছে, মানে এই হচ্ছে আর কি, নিচে থেকে উপর অবধি ঠেলে ঠেলে ভরে রাখি, কারণ ভাঁজ করে রাখলে এত রাখার জায়গা নেই, এই জন্য একসঙ্গে জড়ো করে সব এর ভিতরে এরমভাবে ঠেলে ভরে দিই। আবার যখন যেটা দরকার হয় আমি টান দিই, দেখি সব ধূপ 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 একের পর এক সব পড়তে থাকে। কি করব, মানে এখন আমার এগুলো রাখার জায়গার অসুবিধা হয়ে গেছে। তো দেখি খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে একটা কিছু নেওয়ার, জানি না কবে হবে, বলেছি ওকে যখন নিশ্চয়ই দেবে, আমি জানি। তো আমার মেয়ের জন্য এই যে বের করে রাখি, কালকে পরবে। এই যে এসে গেছে আমার অধিবাবু, অনেক বাজে এখন, এখন বাজে 3:20, এই আসলো বাড়িতে, এই যে সব নিয়ে কত কিছু এনেছে। তো এখন বাজে ঠিক 4টে,
আমরা এখন খেতে বসেছি। বসেনি ও। তো এই যে আমাদের আজকের খাওয়া, আগের দিনের ডাল ছিল সেটা গরম করেছি, এখানে এই যে গতকালের চিলি চিকেন, আর এখানে ছিল সেই মাছের চচ্চড়ি সবজি দিয়ে, আর এটা গতকাল রাতে আনিয়েছিল ঝালঝাল মাংস, এটা হলো কচুর শাক, আর এটা হলো আলু উচ্ছের চচ্চড়ি। তো এই আমাদের আজকের খাওয়া। আমি খেতে বসে গেছি, এদের ডেকে ডেকে হয়রান হয়ে যায়, কেউ আসতে চায় না, আমি বসে যাই। সবাই একটা বেড়ে নিয়ে শুরু করে দিয়েছি খাওয়া। তো খাওয়া দাওয়া সেরে আবার আসছি। তো চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে পান খাচ্ছি। সবাই ঘুড়ি উড়াতে ব্যস্ত, চিৎকার চেঁচামেচি করছে। আমাদের আর কে ঘুড়ি উড়াবে? এই যে এই লোকটা ছোটবেলায় ঘুড়ি উড়াতো না দি, ছাদে উঠে ছাদে উঠে ঘুড়ি উড়াতো। এখন আর ও নিজে ঘুড়ি হয়ে গেছে, আমি উড়াই এভাবে এভাবে করে ওকে। তো এবার একটু রেস্ট নেব, আবার বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠলাম এখন, উঠে মিনির ওখানে ধূপকাঠি ধরালাম, এসে এই যে চা খাচ্ছি। শ্যাম্পু করেছি, ওয়েদারটা ভালো ছিল না, মাথাটা ভারী হয়ে রয়েছে জানো, এখানে আর এখানে ভারী, চুল এখনো ভেজা শুকায়নি। তো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে আজকে আর ব্রেড অমলেট করতে পারিনি মাথার যন্ত্রণার জন্য, তো এই যে দুধ চা করে দিয়েছি আর ব্রেড একটু সেকে দিয়ে দিয়েছি, সেটাই খাচ্ছে। উঠতে একটু দেরি হয়ে গেছিলো। আর এদিকে দেখো, আমার খাওয়ার কিছু নেই, আমি দুধ চা খাই না, রাত্রিবেলা করে স্পেশালি খাই না আরও, তার জন্যই দেখো মহারাজ এসছে আমাকে ব্রেড অমলেট করে দেবে বলে। মানা করলাম, ওর গ্যাসের কাছে আসতে শুনলো না, কি করতে চাইছে বুঝতে পারছি না, খাওয়ার পর বোঝা যাবে। এই যে দেখো বানাচ্ছে, পেঁয়াজ কেটেছে, ডিম ফেটিয়ে নিয়েছে, এই যে ব্রেড, মানা করলাম করতে তাও চলে আসলো, ওকে মানা করি আগুনের সামনে আসতে, এখন এখন একটু পরে তো দেখা যাক কিরম হয়। আগে অনেক রান্না করেছে, এখন আর সময়ও পায় না, করতেও চায় না। এই দেখো বানিয়ে নিয়ে এসছে, আমি খেতে পারবো না বলে বানিয়ে এনেছে এটা। তুমি হেল্প করেছো, যেহেতু আমি আগুনের সামনে গেছি তার জন্য। না, ওর আগুনের সামনে যাওয়াটা ঠিক না। তবে এটা কিন্তু খুব কম হয়, খুব কম না, রেয়ার হয় যে এত সুন্দর খাবারের সাথে একটা সুন্দর না ওয়েটার, হ্যান্ডসাম ওয়েটার। দেখা যাক খেয়ে কিরকম হয়েছে। এই যে দেখো ভুখে নাঙ্গে এগুলো চলে এসছে, পাপা কিছু বানিয়েছে, এরা আসবে না। নুন ঠিক আছে না বেশি হয়ে গেছে? ঠিক আছে। আচ্ছা খেয়ে নাও, মুখ নিয়ে বলতে হবে না। কম তেল দিয়ে করো তো ভালো লাগছে, এক গাদা তেল দিলে ভালো লাগে না। হ্যাঁ, শুধু ডিমটা ভাজার জন্য অনেকে আছে বেশি তেলে পছন্দ করে, তুমি তো বেশি তেল পছন্দ করো না। এটার মধ্যে দিয়ে তোমার সম্বন্ধে একটা জিনিস জানাও গেল যে তুমি কম তেলে রান্না পছন্দ করো। ভালো বানিয়েছে, আমার ভালো লাগছে। আগে অনেক রান্না করেছে, যখন আমার আরাধ্যা হয়নি, হওয়ার আগে
ও যখন আমার মধ্যে ছিল তখন আমি মানে নিচে বসে ইয়ে করতে পারতাম না, রান্না করতে পারতাম না, নিচে বসে কোনো কাজ করতে পারতাম না, খুব প্রবলেম হতো। তো তখন আমরা ভাড়া বাড়িতে ছিলাম দিল্লিতে। তো তখন আমার হাজবেন্ড ওর ডিউটি যাওয়ার আগে করে দিয়ে যেত, মানে বসে যে কাজগুলো সেগুলোও করে দিয়ে যেত। তারপরে রান্নাটা ওই যতটুকু যা পারতাম উঁচু একটা টুলের মধ্যে বসে চেষ্টা করতাম করার, কিন্তু মানে সেই সীমা পরিসীমাহীন মানে কষ্ট ছিল। তো যাই হোক, তখন অনেক করেছে, রান্না করতো। আমি আমার রান্না করা দেখে দেখে ও শিখেছে, তো সেইভাবেই করতো, করে করে আমাকে প্রচুর খাইয়েছে। তো আর তখন প্রত্যেক দিন মাছ নিয়ে আসতো, জ্যান্ত মাছ, আর আমি মোটেই মাছ খেতে পারতাম না আরাধ্যার সময়, একেবারেই না। এক্ষুনি খেলাম এক্ষুনি বমি করে দিতাম। হয়তো সেই কারণে ও মাছ খাওয়াটা শেখেনি, এক ফোঁটাও মাছ খায় না। তো ভালো বানিয়েছে, খুব টেস্টি হয়েছে, ভালো লাগে মাঝে মধ্যে স্পেশাল। তো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছি কিছু শর্টস ভিডিও করার জন্য। তো যাই করি, এই ড্রেসটা আজকেই এসছে, আজকেই করলাম, পুরোপুরি ফিট হয়ে গেছে। তো এর ওপর আর কোনো সেলাই টেলাই করতে হয়নি, তো তার জন্য পরে নিয়েছি। তো যাই হোক, চলো যাওয়া যাক, কাজ সেরে এসে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে এখন খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছিলো তখন, ও এখন খাচ্ছে। তার কারণ হলো ও তখন দুধ চা দিয়ে ব্রেড খেয়েছিল, তো তার জন্য আর তখন খায়নি। এখন কিছুটা কাজ করে নিলাম, আমরা শর্ট ভিডিও শ্যুট করে নিলাম অল্প কিছু, একটু রেস্ট নিয়েছে, খুব ঘেমে যায়, মানে ভীষণ পরিমাণে গরমকালের মতো ঘেমে যায়। তো সেই কারণে 2-3 বার বসে রেস্ট নেয়, একটু কোল্ড ড্রিঙ্ক খায়। তো তখনই আমি বললাম যে একটু খেয়ে নাও। কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে এই যে খেলো, এবার আবার একটু পান খাবে, তারপর আবার শুরু করবে বাকি কাজটা। তারপর আবার রেস্ট নিয়ে মানে ও স্নান করবে, স্নান টান সেরে তারপর আমাদের খাওয়া দাওয়া রাতের। তো এই যে বিকালগুলো যেদিন বাড়িতে থাকে খুব ব্যস্ততার মধ্যে কাটে। আজকে তুমি একটা অভিযোগ থেকে আমাকে মুক্ত হয়তো দিতে পারবে, সেটা হচ্ছে অভিযোগ যে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি দোকানের কাজে, এবং আমি সারাক্ষণ এতটাই ব্যস্ত থাকি যে তোমাকে টাইম দিতে পারি না। আজকের দিনে তুমি হয়তো দেখেছো সন্ধ্যা থেকে স্টিল নাও পর্যন্ত আমার কোনো কাস্টমার দোকানে আমাকে বিরক্ত করেনি, এবং তুমি আমাকে ফুল টাইম পেয়েছো। সুতরাং আশা করি আজকে তুমি আমার প্রতি এই অভিযোগটা রাখবে না। ঠিক ঠিক, হ্যাঁ এটা ঠিক বলেছে, কারণ আজকে ফোন রিসিভ করেনি। তো আর প্রত্যেক দিন এরকমই হয়, মানে আমরা ভিডিও শ্যুট করছি, মাঝখানে এর ফোন ওর ফোন, আর একটা কাজ করার সময় না তখন ওই এত ডিস্টার্ব ইয়ে হয় না। এবার আমাকে বোঝাতে থাকে, বলতে থাকে টাকা পাওয়া যায় না, বুঝতে হয়। এখন যদি আমি কাজের বিবরণটা দিয়ে দিই, সে যদি রাজি হয় টাকাটা আসবে, তো বুঝি, কিন্তু মানে সব সময় একটা মানুষ বাড়িতে ঢুকছে ফোন, বাইরে থাকছে ফোন, কাজে ব্যস্ত, বাড়িতে ঢুকে কাজ করছে রাত 3টে 3:30 পর্যন্ত, তো ভালো লাগে বলো? তো যাই হোক, কিছু করার নেই, এটা আমিও মেনে নিই, মাঝে মাঝে মানতে তো হবেই। তো আমরা বাকি কাজটুকু সেরে আসছি খুব তাড়াতাড়ি। ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাত গরম করে খেতে বসে গেছি, খাওয়া প্রায় হয়েও গেছে, মানে খুব তাড়া লেগেছে আসলে, অনেকটা দেরি হয়ে গেছে। তো তো আরাধার খাওয়া কমপ্লিট, আত্মীয়ও প্রায় শেষ, আমার ওদিক খাচ্ছে, আর আমি এই যে ভাত আমার হয়ে গেছে খাওয়া, একটা রুটি নিয়েছি, ভাত আজকে একটু কম হয়েছিল, তো খাচ্ছি হলো তরকা দিয়ে, এটা এগ চিকেন তরকা, মানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি এগ চিকেন তরকা। তো আর অর্ডার করিয়েছিল একটু চিকেন, ওটাই ঝাল নেই বলেই এগ চিকেন তরকাটা অর্ডার করেছি আমাদের জন্য। তো খেয়ে নিই, খেয়ে আবার আসছি। তো খেয়ে দিয়ে চলে এসেছি, ঘুমাবো, হাঁপিয়ে গেছি।
একটা কথা বলেছে। এত কথা না, অনেক কাজ থাকে তো, শুধু খেলেই কি হয়, খাওয়ার পর তো প্রচুর কাজ থাকে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেকক্ষণ ধরে আমার ভিডিওগুলো দেখেছো অনেক ধৈর্য নিয়ে, ধন্যবাদ। তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। আমাদের ভিডিও দেখো। তো আমার ছোট মেয়েও বলছে আমার সাথে সাথে, মুখস্থ হয়ে গেছে ওর এখন, মা কি বলেও জানে। মা ভিডিও তো করে জানি সব। এই মশারিটা খালি টানানো বাকি আছে, আমার ওদি মশারিটা টানিয়ে দেবে, তারপর ঘুমাবো। তো আর কিছু নেইও, আমার এইভাবেই আজকের দিনটা কাটলো আমাদের প্রত্যেকের। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আপনাদের সবাই